বাঙালির ঐতিহ্য হচ্ছে পিঠা উৎসব। বাঙালি ঘরে ঘরে নতুন চালের পিঠা তৈরি করা হয়। আপনারা জানেন যে আমাদের আবহমান বাংলার চিরায়ত রূপ হচ্ছে পিঠা উৎসব এবং হাজার বছরের একটা ঐতিহ্য আছে আমাদের। যেমন নতুন প্রজন্ম অনেক পিঠা সম্পর্কে তারা জানেই না। উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আমরা প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করে থাকি এবং এখানে পিঠা উৎসবে আসলে সমগ্র সিলেটবাসীর একটা মিলন মেলার আয়োজন হয় এবং গতকাল 17ই জানুয়ারি এবং আজকে 18ই জানুয়ারি এই 2 দিন আমরা পিঠা উৎসবের আসলে আয়োজনটা করেছি। সারা দিনব্যাপী এই আয়োজন চলছে, কিন্তু এখনকার জেনারেশনের যারা বাচ্চা কাচ্চা আছে তারা ইন্টারনেটমুখী হওয়ায় তাদের কিন্তু আসলে পিঠার সাথে তেমন একটা পরিচয় নাই। সেই সাথে পিঠাটার সাথে পরিচয় করা সেটা একটা আমাদের মোটিভ। আরেকটা মোটিভ হচ্ছে পিঠা যাতে বিলুপ্ত না হয়ে যায় এবং নারী উদ্যোক্তারা যাতে এটাকে একটা বাণিজ্যিকভাবে কাজে লাগাতে পারে ব্যবসা ক্ষেত্রে, সেই প্রসারণার জন্যই আমাদের এই উৎসবের আয়োজন। আমার এখানে আছে হইলে নকশি পিঠা, মাংস পিঠা, মাছ পালং, তারপরে আছে হইলে শুটকি পিঠা, সন্দেশ আছে, সোয়াবিনের পিঠা আছে, মুগ পুলি আছে, বিন্নি চিরা পুলি আছে, তালের রসমঞ্জরি আছে, পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা আছে। আর আছে আপনার ওই যে চিটাঙ্গের এই যে এখানে আছে একটা পিঠা আছে, এটা হইলো বিন্নি চাউল দিয়ে করতে হয়, এটা ভিতরে নারিকেল দিয়ে পাটিসাপটার মতোই, কিন্তু পাটিসাপটা না সেটা আর কি। ভালোই হয়েছে, খারাপ হয় না, আমাদের ভালোই সেল আছে আল্লাহ দিলে। আপনারা জানেন যে আমাদের আবহমান বাংলার চিরায়ত রূপ হচ্ছে পিঠা উৎসব এবং হাজার বছরের একটা ঐতিহ্য আছে আমাদের বাঙালি সমাজে এবং এটাই আমাদের বাঙালি জাতীয় জীবনেও সমান গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। আমরা ছোটোবেলায় যে পিঠা আমাদের বাড়িতে খেতাম বা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি গেলে যে পিঠাগুলো খেতাম, ধীরে ধীরে কালের আবর্তে এই পিঠাগুলো এখন আর দেখা যায় না, প্রায় বিলুপ্তির পথে সব পিঠাপুলি। কিন্তু এখন যারা আমরা দেখতে পাচ্ছি যে বিগত প্রায় 10-15 বছর ধরে আমাদের এই শহুরে জীবনে যারা এই রুট লেভেল থেকে যে সেই ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে আসছেন, পসরা সাজিয়ে পিঠা উৎসব নামে যেটা আমাদের সামনে তুলে ধরছেন, এটা আমি মনে করি অসাধারণ। এটা আরও বেশি ব্যাপকভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। যেমন নতুন প্রজন্ম অনেক পিঠা সম্পর্কে তারা জানেই না। তো এখন কিন্তু ওই অতীতের যে পিঠাগুলো আমাদের বাঙালি সমাজে প্রচলন ছিল বা প্রচলিত ছিল, এগুলো আমি বিভিন্ন স্টলে ঘুরে দেখেছি যে প্রায় সবগুলোই আছে। আমার এখানে চিকেন বিরিয়ানি আছে, ফুলঝুরি পিঠা আছে, আলু ভেজ আছে, ঝালপুরি আছে চিকেনের, মসুর পাকন আছে, নারিকেল পাকন পিঠা আছে, ঝাল টফি আছে, ডালপুরি আছে, নারিকেল পাকন আছে, ডিম পিঠা আছে, আলু পাকন আছে, চই পাকন আছে। এটা তৈরি করতে হয়, এটা মূলত এটার প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার ডিম আর চালের গুঁড়ো। এই বক্সে সবগুলো আছে, যেহেতু এখানে ধুলাবালি উঠতেছে সবাইকে তো এগুলো দেওয়া যাবে না, তো এইখান থেকে আমরা দিব। আর এখানে আমরা ডিসপ্লের জন্য রেখেছি। অনেক ধরনের পিঠা আছে, কেকের আইটেমও আছে। এই তো সেমাই বরফি আছে, সবজি সিঙ্গারা আছে, সবজি পিঠা আছে, দুধ চিতই, ডিম আলুর চপ, তারপরে হচ্ছে ভাপা রোল, পুলি পিঠা, এখানে আছে আলুর রোল, তারপরে এটা হচ্ছে সাগুর বরফি, কেক, আর এগুলো হচ্ছে কাপ কেক পেস্ট্রি, আর এটা হচ্ছে আলুর চপ। সেমাই বরফি এটা তৈরি করতে আপনার সেমাই লাগছে, তারপরে ঘি, তারপরে বাদাম, নারিকেল, দুধ, সব কিছু একসাথে করে আর কি। পুলি পিঠা, চিতই পিঠা, তারপরে দুধ পুলি, এই টাইপের অনেক পিঠা দেখছি। হ্যাঁ, দুধ পুলি খেয়েছি, তারপরে চিতই পিঠা খেয়েছি, এইগুলো কয়েকটা পিঠা খেয়েছি। সবগুলোই পিঠা অনেক মজা। তো আমাদের সংক্রান্তি উৎসবে আমরা এরকম অনেক পিঠাই তৈরি করে থাকি। হ্যাঁ, এই যে নকশি পিঠা, তারপরে আরও যে বিবি খানা পিঠা, আরও অনেক ধরনের পিঠা আছে। মানে এগুলো আমি আগে কখনো এখানে খাই নাই, এখানে এসে দেখলাম, তারপরে টেস্ট করলাম। বাঙালির ঐতিহ্য হচ্ছে পিঠা উৎসব। বাঙালি ঘরে ঘরে নতুন চালের চাল দিয়ে পিঠা তৈরি করা হয়। এগুলো হারানো আমাদের ঐতিহ্য আস্তে আস্তে ফিরে আসতেছে এবং হারানো অনেকগুলো পিঠা আছে। আমরা জানি বাঙালির বিভিন্ন রকম পিঠা, সেই পিঠাগুলো এখন আমরা আগের মতো আবার ফিরে পেতেছি এবং এর সাথে সাথে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান
জড়িত হয়েছে। মানে দুইটা প্রোগ্রামই একসাথে হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ঐতিহ্যটা ফিরে আসছে এবং বাচ্চারাও কিন্তু উপকৃত হচ্ছে এবং পিঠা সম্পর্কিত যেগুলো আছে সেইগুলো আমরা কিন্তু অনেক কিছু জানতে পারতেছি। হ্যাঁ অবশ্যই প্রতি বছর এখানে গত সপ্তাহে সুতি পিঠা উৎসব ছিল, তখন কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি কিন্তু অংশগ্রহণ করেছি। আমার মেয়েও কিন্তু এগুলো উপভোগ করতেছে।